সারাদিন তো মা খায় নাই, মা চলে গেল, বস্তার মধ্যে ছুরি নিয়ে গেছে, মা তা জানে না। এক জায়গায় বস্তা রাখলো, মা এক জায়গায় বসে আছে, আখের খেতে আখ কাটতেছে, ডানে মায়ের সামনে পিছনে তাকায় দেখি সুযোগ হয় কিনা মাকে মেরে ফেলবে, কিন্তু সুযোগ হয় না, লোকজন দেখা যায়। একবার দেখলো ডানে বামে সামনে পিছনে মানুষ নাই, মা গ্রামের দিকে অন্যমনস্ক হয়ে তাকিয়ে আছে। বস্তার মধ্যে থেকে ছুরি বের করে যখন মায়ের পিছনে আসতেছিল, এবার ছুরিটা উঁচু করে ধরেছেন, আর এক পা আগাইলেই মাকে কোপ মারবে, কিন্তু ওই মাটিটা ম্যাগনেটের মতো, চুম্বকের মতো আটকে গেল, আর পা সামনে আসে না। পাকিস্তানের একটা ঘটনায় পড়ছিলাম, এই দুই মিনিটে বলি। পাকিস্তানের ঘটনায়, এই যে এই কোন বইয়ের মধ্যে আছে তা বলে দিই, যে এই বইটার নাম হলো চোখে দেখা কবরে আযাব, আর এর লেখক হলো বিশ্ববিখ্যাত দায়ী, যিনি মাওলানা তারিক জামিল, এখনো জীবিত আছেন। ভাইরামান, ওনার ওই বইতে লেখা দেখলাম, উনি প্রত্যক্ষদর্শীদের কাছে সাক্ষাৎকার নিয়েছিলেন। একটা বৃদ্ধা মা তার ছেলেকে বললেন, ছেলেরে তোর বাপ তো মারা গেছে, আমি এখন ভালো করে চোখে দেখি না, রান্নার কাজে যেতে পারি না, তুই একটু বিবাহ কর বাবা। তখন বন্ধুদের সাথে কথাবার্তা বলে বিবাহ করলেন। যাকে বিয়ে করলেন মেয়েটার নাম বিউটি, চেহারাও বিউটিফুল, কিন্তু আচরণ, ডিলিংস, ব্যবহার, আমাদের দেশে এক ধরনের ফল আছে, বাইরে সুন্দর ভিতরে ছাই, মাখাম ফল, ঠিক না? তার আচরণটা ওই রকমই, তার অ্যাটিটিউড, তার মেন্টালিটি সব ব্যাড, একটাও ভালো না। সুতরাং বিয়ে করার পর শাশুড়ি বলছে, এই সংসার এলোমেলো নষ্টবেষ্ট করে তোমরা সংসারে অবনতি ঘটায়ও না, এই সংসার ঘটতে তোমার শ্বশুর আর আমার বহুত শ্রম দিতে হয়েছে। এতটুক বলার কারণে রাগ করে বাবার বাড়ি চলে গেছে। ছেলে বাড়িতে সে কয়, মা বিউটি কই? কয়, বাবা খালি এই কথা বলছি, ভালো নসিহত করছি, আর এই বউ রাগ করে বাবার বাড়ি চলে গেছে। ছেলে দৌড়ায় সে মার গলা দিলে ধাক্কা দিয়ে ফালা দিছে, যে আমার বউ যা কানা করে তুই বলবি কেন, তুই কি কামাই করে খাওয়াস? নাউজুবিল্লাহ বললেন না? কয়, আমি বউ আনতে গেলাম, যদি না আসে তাহলে তোর খবর আছে। আচ্ছা, ঘরের মধ্যে যা মা কাঁদতেছে, হারে এই ছেলেকে বসন্ত আর কলেরা ব্যারাম হয়েছিল। এই ছেলে ডাক্তার, কবিরাজ সবাই না করে দিল, আমি ব্যর্থ ফিরে আসলাম। একদিন এসা নামাজের সবাই ঘরের মধ্যে শোয়া রেখে আমি গেলাম মসজিদের বাইরে, মুসল্লিরা নামাজরত ছিল, বাইরে জুতা রেখে, জুতার নিচে দুলাগুলো আমি হাতে নিয়ে বুকে মাখাই আল্লাহর কাছে দোয়া করলাম, আল্লাহ তোমার নামাজিদের দুলা জুতার নিচে দুলার বরকতে হলেও আমার এই একটা সন্তানই তুমি হায়াত বাড়ায় দাও। তুমি তো সব পারো। আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। হায়াত আর মওতের উদ্ভাবক তুমি ইচ্ছে করলে আল্লাহ ভালো বানাতে পারো। এই দোয়া করছিলেন। আর তারপরে তো এই সন্তানের হায়াত বেড়ে গেল, আর একবারের জন্য অসুখ বিসুখ হয় নাই। সেই সন্তান আমাকে গলা ধাক্কা দিয়ে ফালা দিয়া চলে গেল। তারপরে দোয়া করতে চাইলাম, আমার বৌমা যদি আসে তাহলে আমার তো খবর করে ফেলবেন, আমার বৌমা যেন আসে। এরপরে তিনি বিকাল বেলা তখন দেখলেন যে আসতেছে কিনা, দেখা যায় আফসা আফসা দেখা যায়, গেটের আড়ালে হলেন। যেই মাত্র গেটের মধ্যে প্রবেশ করলেন, মা তখন আড়াল থেকে সামনে এসে বৌমার হাত জড়িয়ে দূরে কান্না বিজড়িত কণ্ঠে বললেন, বৌমা সংসার তোমরাই করবো, আমি কয়দিন মান বাঁচবো, আমারে ক্ষমা করে দেওয়ার কোনোদিন বলতে যাব না। ওই মুহূর্তে নিজের ছেলেটা, আমার ভাইরা নিজের ছেলেটা গলা ধাক্কা দিয়ে ফেলে দিয়া তার কষ্ট দিয়েছে, কিন্তু এই জায়গায় আমার বৌমা সে কি করলো, মাথার জুটি ধরে টান দিয়া নিচে ফালায়া দিল। নাউজুবিল্লাহ পড়েন। মায়ের ঠোঁটটা ফেটে গেল, রক্ত ফিনকি দিয়ে বেরিয়ে গেল। মা তখন ঘরের মধ্যে দিয়ে কান্না শুরু করেছেন। এদিকে শ্বশুর বাড়ি গিয়ে বলতেছে, বউ চলো বাড়িতে যাই। বউ বললো, তোমার ভাত খাবো না। কয়, কেন খাবো না? কয়, তোমার মা খালি কাটর কাটর করে। কয়, তাহলে বিচার করব। কি বিচার করবে বলো? কয়, বিচার তুমি যা চাও তোমার ভালোবাসার কারণে আমি তাই করব। কয়, তোমার মারে 3 দিনের মধ্যে খতম করা লাগবে। কয়, 3 দিন লাগবে না, বিউটিরে চল, আগামীকাল আমার মাকে আমি জব করে ফেলবো। নাউজুবিল্লাহ পড়েন। মুসলমান ভাইরা আমার কথাটা ভালো করে বুঝবেন। এরপরে চলে আসলো ঠিক এইভাবেই। তারপরে ঘরের মধ্যে ছুরি ধার করাইতেছে, মা তা জানে না। ফজরের নামাজের সময় এই ছেলেটা উঠে গিয়ে মায়ের দরজা নক করলো, মা দরজা খোলো। দেখেন মা কি জিনিস, একবার মা বলার কারণে
ছেলে যে আঘাত দিয়েছিল, ছেলের বউ আঘাত দিয়েছিল, সব ভুলে গেছে। আমার বাবা মনে হয় বুঝতে পেরেছে ভুলটা। কি হয়েছে বাবা বলো? খেতে যাবো, আখের খেতে, কিন্তু মাথায় বোঝা তুলে দেওয়ার মতো কোনো লোক নাই। তুমি একটু চলো, সারাদিন তো মা খায় নাই, মা চলে গেল, বস্তার মধ্যে ছুরি নিয়ে গেছে, মা তা জানে না। এক জায়গায় বস্তা রাখলো, মা এক জায়গায় বসে আছে, আখের খেতে আখ কাটতেছে। ডানে বাঁয়ে সামনে পিছনে তাকায় দেখি সুযোগ হয় কিনা মাকে মেরে ফেলবে, কিন্তু সুযোগ হয় না। লোকজন দেখা যায়, একবার দেখলো ডানে বামে সামনে পিছনে মানুষ নাই, মা গ্রামের দিকে অন্যমনস্ক হয়ে তাকিয়ে আছে। বস্তার মধ্যে থেকে ছুরি বের করে যখন মায়ের পিছনে আসতেছিল, এবার ছুরিটা উঁচু করে ধরেছেন, আর এক পা আগাইলেই মাকে কোপ মারবে, কিন্তু ওই মাটিটা ম্যাগনেটের মতো, চুম্বকের মতো আটকে গেল, আর পা সামনে আসে না। এরপরে হাত নিচে নামাবে, হাতও নামে না, মুষ্টিবদ্ধই আছে, ছুরিও নামে না, উপরে ওঠে না, চিৎকার মারলো ভয়ের কারণে। এরপরে মা পিছনে দিকে তাকা দেখে ছেলে আমারে মারবে, বুঝে ওঠার আগেই তিনি চলে গেলেন গ্রামের দিকে। মা মা বলে ডাকে, আশেপাশে লোকজন নাই, মা দূরে চলে গেছেন। লোকজন যখন যাদের কানে চলে গেছে, দৌড়ায় সে দেখে ইতিমধ্যে তাকে মাজা পর্যন্ত মাটি গিলে ফেলেছে। প্রিয় ভাইরা, 30 থেকে 35 মিনিটের মধ্যে এই সন্তানকে চিরতরে মাটির গহ্বরে চলে যেতে হয়েছে। মাকে সংবাদ দেওয়া হলো, মা চলে আসলেন আর বললেন, অন্ততপক্ষে আমার সন্তানকে, আমার এই সন্তানকে অন্ততপক্ষে বের করে আমার সামনে দাফন কাফন করো। কিন্তু মাটি খনন করতে গিয়ে পানি বের হয়, তবু এই সন্তানের আজও পর্যন্ত এই সন্তানের মাথার চুলও খুঁজে পাওয়া যায় নাই। আমার যুবকেরা, খবরদার খবরদার, ওই মা বাপ যাদের আছে তাদের সাথে দুর্ব্যবহার করবা না। রাজি আছো তো ইনশাআল্লাহ? চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাউ তারা ইযিল মুজরিমুনা নাকিসু রুসিহিম ইনদা রাব্বিহিম। ও নবী, আপনি সেদিন দেখবেন অপরাধীরা ভীত সন্ত্রস্ত হয়ে, অপমানিত লজ্জিত হয়ে নিচের দিকে তাকিয়ে ওরা কাঁদতে থাকবে। আর যে কথাটা বলবে, আল্লাহ পাক বলেন, ক্বালু আবসারনা ওয়া সামি'না ফারজি'না না'মাল সালিহান ইন্না মুকিনুন। আল্লাহু আকবার। ওরা বলবে, আল্লাহ ফারজি'না না'মাল, দুনিয়ার জীবনে পাঠায় দাও, ভালো কাম করে আসি গে, আরেকবার পাঠাও, ভালো কাজ করে আসি গে, ইন্না মুকিনুন, তোমার আনুগত্যশীল বান্দা হয়ে আসবো। আপনারা বলেন, আল্লাহকে আবার পাঠাবেন? আওয়ালাম নুআম্মিরুকুম, আমি কি তোমাদের হায়াত নামক জিন্দেগি দিয়েছিলাম না? সেদিন তুমি কোথায় গিয়েছিলে? আর তোমাকে অবকাশ দেওয়া হবে না। এই জন্য বান্দার যদি আমল নামা ডান হাতে আসে, তার সব থেকে সৌভাগ্য, ঠিক না? আল্লাহ পাক বলেন, ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফায়াকুলু হাউমু ইকরাউ কিতাবিয়া। যখন মানুষের ডান হাতে আমল নামা আসবে, সে তখন আমল নামা কিতাবটা নিয়ে দেখাবে ফেরেশতাদেরকে, দেখো এই যে আমার আমল নামা কিতাব। ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া। সে বলবে, আমি জানতাম দুনিয়ার থেকেই যে আমাকে হিসাবের সম্মুখীন হওয়া লাগবে, এটা আমি আগে থেকে জানতাম, এই জন্য আমি আমল করে এসেছি। সুবহানাল্লাহ বলেন। প্রিয় ভাইরা আমার, এজন্য তাকে ফি ঈশাতির রাদিয়া, সে সন্তোষজনক জায়গায় অবস্থান করবে। ফি জান্নাতিন আলিয়া, সুউচ্চ মাকাম, নিয়ামতে পরিপূর্ণ জান্নাতে সে অবস্থান করবে। সুবহানাল্লাহ। আর যখন বান্দা জান্নাতে যাইতে থাকবে, দুই সাইডে বিশাল বড় বড় গাছ। এই গাছটা কত বড় হবে? একবার যদি সুবহানাল্লাহ কোন, কথাগুলো মিস করেন না, একবার যদি সুবহানাল্লাহ বলেন, জান্নাতের মধ্যে আল্লাহ একটা গাছ বানায় দিবেন। এই গাছটা কত লম্বা? রাসূল বলেছেন, একটা তেজিয়ান তাজা টাগরা ঘোড়া বিরতিহীন ভাবে, মানে না জিরায়া, না বৈশা,
100 বছর কথা বলতে না করে 100 বছর পর্যন্ত যদি দৌড়ায় ওই গাছের ছায়ার অর্ধেক পৌঁছাতে পারবে না। এত আস্তে সুবহানাল্লাহ কইলেন। এবং সেই গাছের ফল ধরে থাকবে, এই ফল পাইলে খাওয়া লাগবে না, আপনার ঢেলা পাড়া খাওয়া লাগবে না, কোটাও লাগবে না। আল্লাহ বলছেন উতুফুহা দানিয়া, আপনি যখন খাবার ইচ্ছা পোষণ করবেন, রুকু দেয় যেমনে মানুষ, তখন গাছটা রুকু হয়ে ঝুঁকে পড়ে ফলটা আপনার মুখের কাছে এসে ঝুলান্ত অবস্থায় থাকবে। বান্দা তখন অভিমান করবে, আল্লাহ তুমি তো বলেছো মা তাস্তাহি আনফুসুকুম, বান্দাদের জান্নাতীদের মন যা চাইবে তাই পাবে, তো আমার এখন চাওয়া হচ্ছে সুলায় খাবো না, তুমি আল্লাহ ব্যবস্থা করে দাও। আল্লাহর কুদরতি শক্তির মাধ্যমে সুলান্ত অবস্থায় মুখের মধ্যে ঢুকাইয়া দিবেন। এত খাওয়া খাবেন, পেশাব হবে না, পায়খানা হবে না। জান্নাতে পেশাব পায়খানা আছে নাকি? টয়লেট শৌচাগার আছে? নাই, এগুলো হবে না। তাহলে কেমনে দুনিয়াতে 1-2 বার খাইলেই তো নিম্ন চাপ হয়, তাহলে ওখানে হবে না কেন? হ্যাঁ, হবে না কেন? এত খাবেন, খাওয়ার পরে একবার আপনার ঢেকুর আসবে, আবার স্বাভাবিক হয়ে যাবে। দুনিয়ার ঢেকুর দুর্গন্ধ হয়, আর জান্নাতীদের মুখের ঢেকুরটা মেশকো আম্বরের চেয়েও সুঘ্রাণ হয়। সুবহানাল্লাহ। মানে তাকে দুঃখ কষ্ট কিছু স্পর্শ করবে না। যে জান্নাত আপনাকে আল্লাহ দিবেন, সেই জান্নাতের দরজা হবে 70,000। তাও এক দরজার যে পাল্লা আছে, এক সাইড থেকে আর এক সাইডের দূরত্ব হলো 40 বছরের রাস্তা। একটা সহিহ হাদিস। তাও দুনিয়ার 50,000 বছর সমান আখিরাতের একদিন। ওই দিনের হলো 40 বছরের রাস্তা। একটা পাল্লার এক সাইড থেকে আর এক সাইডের ডিস্টেন্স বা দূরত্ব। তাহলে দরজা হলো কয়টা? 70,000। লাহুম 70,000 বাবা, 70,000 দরওয়াজা থাকবে জান্নাতীদের জন্য, এবং প্রত্যেক দরওয়াজায় 70,000 ফেরেশতা গার্ড অফ অনার দিয়ে তাকে জান্নাতে ঢুকাবে। এমন জান্নাত কেমন চাই না? আলহামদুলিল্লাহ, যারা এসছেন কোরআনে মাহফিলে মর্যাদা দিয়েছেন, আল্লাহ যেন আপনাদেরকে ওই জান্নাত দিয়ে দেন, বলেন আমিন। দুনিয়ার জীবনে ভালো আমল করার কারণে আল্লাহ ডাক দেয় বলবেন, কুলু ওয়াশরাবু হানিআন বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া। খাও, পান করো, আনন্দ করো, উপভোগ করো। সুবহানাল্লাহ বলেন। বিগত জীবনে ভালো আমল করছো, আজকে তা ভোগ করো। কিন্তু যদি তার ডান হাত বাম হাতে যদি আমল নামা আসে, পিছন দিকে উড়ে আসবে, উড়াল দিয়ে আসবে বাম হাতে। ও আম্মান, আল্লাহ পাক বলেন, যখন তার বাম হাতে বিশিমালিহি, বাম হাতে আসবে, সেই লোকটা আফসোস করে বলবে, লাম উতা কিতাবিয়া, এই আমলনামার কিতাব যদি আমার হাতে না দেওয়া হতো, ওয়ালাম আদ্রি মা হিসাবিয়া, যদি হিসাবের সম্মুখে আমি না হতাম, ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, যদি আমার মৃত্যু চূড়ান্ত ফয়সালা হয়ে যেত, কতই না ভালো হতো। মুসলমান ভাইরা আমার, এই লোকগুলোকে আল্লাহ ডাক দেয়, বলেন খুজু ফাগুল্লু সুম্মাল জাহিমা সাল্লুহু, ওকে ধরো, এরপরে বেরি পরায় দাও। কত বড় বেরি হবে? ফি সিলসিলাতিন দারউহা 70 যিরাআন ফাসলুকুহু। আল্লাহু আকবার বলেন। 70 গজ লম্বা জাহান্নামের শিকল দিয়ে তাহলে বেরি পরানো হবে, গলার মধ্যে ঢুকায়া পায়খানার রাস্তা দিয়ে বের করে ইয়াজুরুহু, টেনে হেসড়ে হেসড়ে জাহান্নামে নিক্ষেপ করা হবে। যারা কোরআন মানত না, যারা রাসূলের আদর্শকে বাইপাস করত, বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করত, যারা ইসলাম চাইতো না, ইসলামের পরিবর্তে জাতীয়তাবাদ, ধর্মনিরপেক্ষতাবাদ, পুঁজিবাদ, সমাজতন্ত্র, এই সমস্ত জিনিসকে যারা লালন করে, তাদের নামাজ রোজা হজ যাকাত কবুল হতে পারে না। প্রিয় ভাইরা, আপনারা মনে করেন না যে আমরা একটু জোরে কই দি, হ্যাঁ মনে হয় আন্দোলনের, যেটা হক সেটাই বলতেছি। ইসলামের কিছু মানবেন আর কিছু মানবেন না, এটার নাম ইসলাম না, ঠিক কিনা? গাছের গোড়ায় কেটে উপরে পানি ডাললে জীবনেও গাছ তাজা হবে না। আগে গোড়ায় পানি ডালতে হবে, সিঞ্চন করতে হবে, পরিচর্যা করতে হবে,
কিন্তু আমরা ইসলামী বুঝি না। যেখানে 90-95% মুসলমানের দেশ, ম্যাক্সিমাম মানুষ ইসলামী পছন্দ করে না এবং ইসলাম বোঝেও না, ঠিক না? আমি যদি একজনকে বলি যারা সামনে আছেন, কথা বলেন না কেউ, আমি কালেকশন যত সব নিব আমি। তার মানে যেইখানে আমার বন্ধুগণ দুঃখ লাগে, আমার কষ্ট লাগে, এটাই একজন এখানে যারা উপস্থিত আছেন, যদি আমি বলি বলেন তো একদম দাঁড়ায় ওযুর সুন্নত কয়টা, কি কি আপনি বলেন, আমার তো মনে হয় ম্যাক্সিমাম মানুষ লেটার নিয়ে ফেল করবে। দেয়ার ইজ নো ডাউট, এতে কোনো সন্দেহের অবকাশ নাই। নামাজের ওয়াজিব কয়টা, দাঁড়ায় বলতে পারবে না। নামাজ ভঙ্গের কারণ 19টা, অধিকাংশ মানুষ কি কি রে বলতে পারবে না। এবং তার 1 নম্বরই হলো নামাজের মধ্যে অশুদ্ধ করা। তেলাওয়াত যদি সহি না হয় তার নামাজ হবে না। হয়ারাস একজন মানুষ সারা জীবনে 4টা সূরাও সুন্দর করে বিশুদ্ধ করে পড়ার সময় পাইল না। দুনিয়ার টাকা পয়সা, অর্থ সম্পদ, বিত্ত বৈভব, ছেলে সন্তানের জন্য জমি জমা, ঘর দুয়ার, বাড়িঘর সব করার সুযোগ পাইল, যেটা না হলে নামাজ হবে না। 4টা সূরা সহি করার মতো এখনো তার হিম্মত হয় নাই, সেই সময় তার হয় নাই। এর চাইতে ব্যর্থতা, নির্লজ্জতার হতে পারে না, ঠিক কিনা? খুব আফসোস লাগে ভাই। আমি আপনাদের কিন্তু বন্ধু, আমি আপনাদের শত্রু না, কিন্তু আপনারা মনে করেন না যে নজরুল মাওলানা আমাদের গাল পেতেছে। প্রিয় ভাইরা আমার, এটা আমার হেদায়েতের লক্ষ্যে আমি কথা বলতেছি। উপায় কি? পরকালে কি অবস্থা হবে? একটা গুনাহ করলে 8টা সাক্ষী, তার মধ্যে বলছি কয়টা? হ্যাঁ হ্যাঁ, ঠিকই, আপনাদের ওয়াজ শুনতেছেন, তা বোঝা গেল। 1 নম্বর হলো জমিন, ঠিক না ভাইরা আমার? এই জমিন একদিন এমন একটা অবস্থায় পড়ে যাবে, যেদিন দুনিয়াতে বিদায় হয়ে যাব আমার ভাইরা, কেউ থাকবে না, দুনিয়া থাকবে না, পাহাড় সাগর নদী নালা কিছুই থাকবে না। ওয়াহুমিলাতিল আরদু ওয়াল জিবালু ফাদুক্কাতান দাক্কাও ওয়াহিদা। সেদিন পাহাড় উৎক্ষিপ্ত হবে, উপরের দিকে উঠবে এবং সেগুলো তুলার মতো উঠতে থাকবে। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। সূরা আর-রহমানে আছে না নাই? সব ফান ফান হয়ে যাবে, কিছুই থাকবে না। ইযাস সামাউ ফাতারাত, আকাশ বিদীর্ণ হয়ে যাবে। ওয়া ইযাল কাওয়াকিবু তাসারাত, নক্ষত্রগুলো ছিটকে ছিটকে পড়তে থাকবে। এই পৃথিবীর থেকে সূর্যের দূরত্ব হলো 9,30,00,000 মাইল দূরে। 13 লক্ষ পৃথিবীর সমান হলো সূর্য। এই রকম 2.5 কোটি সূর্যকে চকলেটের মতো গিলে হজম করতে পারে এমন তারকা আছে মিল্কি ওয়ে গ্যালাক্সির ভিতরে। অথচ ওই তারকার আলোর গতি প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল। পৃথিবী সৃষ্টির পর থেকে আসতেছে, এখনো মাটি পায় নাই। সেটা কত বড় আর কত দূরে আছে। এই রকম তারকাগুলো ছিটকে ছিটকে পড়তে থাকবে। এরপরে সমুদ্রের পানিগুলো উদ্বেলিত হতে থাকবে। এরপরে কবরবাসী সেদিন পুনরুত্থান দিবসে উঠবে। আল্লাহ পাক বলেন, ওয়ানুফিখা ফিস-সূর ফাইযা হুম মিনাল আজদাসি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন। আল্লাহু আকবার। সেদিন সিংহায় ফুৎকার দেওয়ার পরে প্রিয় ভাইরা, কবর থেকে যখন বিচারের সম্মুখীন হওয়ার জন্য উঠবে, উঠেই চোখ মুছবে, কবরের পাশে মুছবে আর বলবে, ইয়া ওয়াইলানা মা বাসানা মিন মারকদিনা। হায় দুর্ভাগ্য, কেবল একটু ঘুমাইছিলাম আরামে, কে জাগায়া দিল? কত কোটি বছর চলে গেছে, কেবল একটু আরামে ঘুমাইছিলাম, কেবল কে জাগায়া দিল? আল্লাহ বলেন, হাযা মা ওয়া'দার রহমান ওয়া সাদাকাল মুরসালুন। আমি আল্লাহ ওয়াদা দিয়েছিলাম কিয়ামত হবে। সুম্মা ইন্নাকুম ইয়াওমাল কিয়ামাতি তুবআসুন, কিয়ামত প্রতিষ্ঠিত হবে। এটা হলো সেদিন। ওয়া সাদাকাল মুরসালুন, নবী রাসূল যা যা বলেছিলেন তা আজকে সত্যে পরিণত হলো। প্রিয় মুসলমান ভাইরা, এই জন্য পরকাল আছে।
ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা, আছে না নাই? সেদিন জমিনটা প্রবল ঝাঁকুনি মারবে। ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, সেদিন জমিন সব কিছু ওগরায় দিবে, সব জমিন থেকে বের হয়ে আসবে পঙ্গপালের মতো। পোকামাকড় যেমন নরম মাটি পেয়ে উপরের দিকে উঠতে থাকে, এভাবে উঠবে। ইয়াকুলুল ইনসান আইনাল মাফার, লোকেরা বলবে কোথায় পালাবো, কোথায় ভাগবো, আসলে পালাবার জায়গা কে আছে? না নাই। কাল্লা লা ওয়াসারা ইলা ইয়াউমা ইযিল মুস্তাকর, পালাবার কোনো জায়গা নাই। আল্লাহু আকবার বলেন, কোনো জায়গা নাই। প্রিয় ভাই আমার, একটা হাদিস শুনলে আরো আপনারা বুঝবেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, পরকালের পরিস্থিতি কেমন হবে? ইয়াকুলু, দেখেন আল্লাহ রাসূল বলেন, আয়েশা শোনো, সেই দিন এমন হবে সমস্ত মানুষদেরকে তোলা হবে খালিফায়, উলঙ্গ অবস্থায়, খাতনাবিহীন অবস্থায়। আম্মাদান বললেন, আর রিজালু আন নিসাউ জামিআ, নারী আর পুরুষ সবাইকে কি এইভাবে তোলা হবে নাকি? হ্যাঁ। আম্মাদান আয়েশা বললেন, ইয়ানজুর বা'দুহুম ইলা বা'দ, যদি একজন মানুষ আর একজন মানুষের দিকে তাকায়, যৌন অঙ্গ দেখে ফেলে দেয়, তাহলে কি উপায়? আল্লাহ রাসূল বলেন, ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী বলেন, ইয়া আয়েশা, আল আমরু আসাদ্দু মিন আইয়ানজুরা বা'দুহুম ইলা বা'দ, ওই দিন একটা মানুষ আর একজন মানুষের দিকে তাকান তো দূরের কথা, ভয়ের কারণে ওদের চক্ষু উপরের দিকে উল্টে দাঁড়ায় থাকবে 40 বছর। চিন্তা করছেন কয় নম্বরের নেতা আর কয় নম্বর বেটা সওয়াল আর কয় নম্বর বাড়ি ভাঙ্গা, সেই দিন বোঝা যাবে কয় নম্বরের নেতা নেত্রী হয়েছে, সেই দিন বোঝা যাবে, ঠিক না? সেই সময়টা সামনে আছে না নাই? আছে। এই জন্য দাম্ভিকতা দেখাবেন না কেউ, অহংকার দেখাবেন না কেউ, গীবত করবেন না কেউ। প্রিয় ভাইরা, কবর কিন্তু ছাড়বে না, ঠিক না? আসেন সামনে নিয়ে আসতেছি। তাহলে 1 নম্বর, একটা গুনার পিছনে সাক্ষী হবে 8টা, তার মধ্যে 1 নম্বর হলো জমিন সাক্ষী দিবে, মনে আছে? 2 নম্বর তার হাত সাক্ষী দিবে, 3 নম্বর তার পা সাক্ষী দিবে, কারণ এই পা দিয়ে হেঁটে হেঁটে তুমি চলে গেছো গুনাহ করতে, এই জন্য পা তোমার বিপক্ষে সাক্ষী দিবে। 4 নম্বর সাক্ষী দিবে আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে বলেন, আমার মুসলমান ভাইরা, শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন। 4 নম্বর সাক্ষী হবে তার কান। এই যে কান দিয়া যারা গান শোনে, অশ্লীলতা শোনে, এদের কান তার বিপক্ষে সাক্ষী দিবে। যারা দ্বীনের কথা শুনতেছেন, কোরআন হাদিস শুনতেছেন, এই কান তার পক্ষে সাক্ষী দিবে। সুবহানাল্লাহ বলেন। এরপরে আবসারুহু, তার চোখ সমূহ, যেই চোখ দিয়া অন্য নারীকে দেখা, পর নারীকে বাজে নজরে তাকান, এবং এটা আমানতের, চোখের আমানতের খেয়ানত, এজন্য চোখ তার বিপক্ষে সাক্ষী দিবে। চিন্তা করছেন? এরপরে 6 নম্বর হলো ওয়া জুলুদুহুম, তার শরীরের ত্বক। এই যে দেখেন, শরীরের শীতের দিনে চরচরা হয়ে যায় না, অনেকে তেল লাগান, নিবিয়া সব ক্রিম লাগান, লোশন লাগান, ঠোঁট ফেটে গেলে পরে লিপ জেল লাগান, ত্বককে সুন্দর রাখার জন্য কত কিছু ব্যবহার করি, অথচ এই শরীরের ত্বকই আমার বিপক্ষে আল্লাহর দরবারে পরকালে সাক্ষী দিবে। এগুলো কেউ আমার আপন হবে না। আল্লাহু আকবার বলেন। এগুলো আমার কেউ আপন না। এখন এই ব্যক্তি বলবে অঙ্গ প্রত্যঙ্গকে, লিমা শাহিদতুম আলাইনা, তোমরা কেন আমার বিপক্ষে সাক্ষী দিলে? একটু ময়লা পড়লে সাবান লাগাইতাম আমি, পরিষ্কার করতাম আমি, কেন আমার বিপক্ষে সাক্ষী দিলে? তখন অঙ্গ প্রত্যঙ্গ কি বলবে? আল্লাহ তাও বললেন কোরআনে, ক্বালু আতাকানাল্লাহ আতাকা কুল্লা শাইইন ওয়া হুয়া খালাকাকুম আউওয়ালা মাররাতিন ওয়া ইলাইহি তুরজাউন। আল্লাহু আকবার।
প্রিয় মুসলমান ভাইরা, এরপরে অঙ্গ প্রত্যঙ্গ বলবে আল্লাহ, আল্লাহ আজকে আমাকে বাক শক্তি দিয়েছেন। ওই সময় আমার কথা বলার হিম্মত ছিল না, শক্তি ছিল না, কথা বলতে পারি নাই। এখন আল্লাহ আজকে আমার বাক শক্তি দিয়েছেন, সেই জন্য আমি সব তথ্যগুলো আপনার বিরুদ্ধে আজকে বলে দিব আমার ভাইরা। কারণ হলো এই চোখ আল্লাহ দিয়েছেন, চোখ দিয়ে সবকিছু দেখার অধিকার নাই, ঠিক কিনা জোরে বলেন। আবার এই হাত দিয়েছেন, এই হাত দিয়ে সব কিছু ধরার অধিকার নাই। পা দিয়ে সব জায়গায় যাওয়ার অধিকার ইসলাম দেয় নাই। চিন্তা শক্তি দিয়ে বাজে চিন্তা করার অধিকার আপনাকে দেয় নাই। আপনি যদি ভালো চিন্তা করেন, তাফাক্কুর সাআ খায়রুম মিন ইবাদাতি 60 সানা, একটা ঘন্টা কাল যদি আপনি পরকাল নিয়ে ঈমান নিয়ে আমার বাইরে আসর নিয়ে মিজান নিয়ে একটু যদি চিন্তা করেন, তাহলে 1 ঘন্টার মধ্যে 60 বছর নফল ইবাদতের সওয়াব আল্লাহ আমার আপনার আমলনামায় দিয়ে দিবে। একটা মানুষের আমলনামা কি হাদিস শরীফে আসছে, মুসলিম শরীফের হাদিস, এক ব্যক্তির আমলনামা কিতাব হবে 99টা। কয়টা বলেন তো দেখি? 99টা হবে। আমার ভাইরা, এক সাহাবা ইকরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সেই আমলনামা কিতাবগুলো কত বড় হবে? নবী বললেন, একটা কিতাবই হবে আসমান থেকে জমিন পর্যন্ত এত বড় বড়। এরপরে 99টা হবে। আল্লাহ পাক ওই বান্দার 99টার মধ্যে 98টা তন্ন তন্ন করে খুঁজে দেখবে, একটা আমলও করে নাই, নেকি করে নাই। আল্লাহ পাক একটা বাদ রেখে বলবেন, বান্দা তুমি যে জীবনে আমল করেছো তাতে তোমার ঠিকানা কোথায় হয়? ওই লোকটা বলবে, রব্বুল আলামিন আমাকে প্রশ্ন করে লজ্জা দিও না, কারণ আমি ভালো কাজ জীবনে কখনো করি নাই। তুমি যেখানে দাও সেখানে আমার থাকতে অবশ্যই আমি বাধ্য। আল্লাহ বলবেন, বান্দারে তুমি একটা বার দেখো, তাকায় দেখো, আল্লাহ ভালো কাজ তো আমি করি নাই। আল্লাহ বলবেন, তুমি দেখো। সেই দপ্তরে ঢোকার সাথে সাথে দেখবে তার নামে একটা চিরকুট লেখা আছে তার নামে। আল্লাহ পাক বলবেন, বান্দারে ওটা তুমি তুলে আনো। ওইটা যখন নেকের পাল্লা দিবে না, তামাম কুল কায়নাত যা কিছু আল্লাহ সৃষ্টি আছে সব যদি এক পাল্লায় দেওয়া হয়, দেখা যাবে ছোট্ট একটা চিরকুটের পাল্লাটা ভারী হয়ে যাবে। আমার আল্লাহ ডাক দেয়া বলবেন, বান্দা যাও, আমি আল্লাহ তোমার জীবনের গুনাহ মাফ করে জান্নাতের ফয়সালা করে দিনা। প্রশ্ন হতে পারে, এমন কি আমল করেছিল এত ওজন হওয়ার কারণটা কি? এর মানে রাসূল বলেছেন, ওই ব্যক্তি জীবনে একবার ইখলাসের সাথে বলেছিলেন আল্লাহু আকবার। হাদিস শরীফে আছে, আফজালুল কালাম 40, দুনিয়ার মধ্যে সবচেয়ে উত্তম কথা 4টি। 1 নম্বর সুবহানাল্লাহি, 2 নম্বর আলহামদুলিল্লাহি, 3 নম্বর লা ইলাহা ইল্লাল্লাহু, 4 নম্বর আল্লাহু আকবার। আল্লাহ রাসূল বলেন, যে ব্যক্তি জিকির করবে সমুদ্রের ফেনা সমতুল্য যদি গুনাহ থাকে, আমি আল্লাহ রব্বুল আলামিন মাফ করে দিব। জীবনে একবার আল্লাহু আকবার বলেছিলেন, এটা আল্লাহর কাছে খুব পছন্দ হওয়ার কারণে আল্লাহ পাক তার জীবনের तमाम গুনাহ মাফ করে তার জান্নাতের ফয়সালা করে দিবেন। হতে পারে আজকের এখানে বসার কারণে আল্লাহ আপনাকে মাফ করে দিতে পারে। মুসলিম শরীফের 2য় খণ্ডে আরেকটা হাদিস আছে, এটাও বলতেছি। এক ব্যক্তির আল্লাহ পাক হায়াত দিয়েছিলেন 500 বছর। কয়শো বছর? এই বয়ানটা রাসূল করতেছেন সাহাবীদের সামনে। 500 বছর একটা গুহার মধ্যে তিনি ইবাদত করলেন, তাও সেই সমুদ্রের মধ্যে একটা বিশাল পাহাড়, সেই পাহাড়ের গুহায়, এবং পাহাড়ের উপর থেকে বিশুদ্ধ ঝর্ণার পানি বয়ে বয়ে আসতো, সেই পানি পান করতেন। আর ওই গুহার মধ্যে আল্লাহ তাআলা একটা গাছ সৃষ্টি করেছিলেন, সকালবেলা একটা ফল ধরতো আর বিকালে আর একটা ফল ধরতো। এটা খেয়ে 500 বছর ইবাদত করে মারা যাওয়ার পরে আল্লাহ পাক বলেন, ফেরেশতারা এই বান্দাকে আমার দয়ায় জান্নাতে নিয়ে যাও। কিন্তু এই মানুষটার মনের মধ্যে এটা পছন্দ হয় নাই যে আমি যদি আল্লাহর দয়ায় জান্নাতে যাওয়া লাগে, তাই 500 বছর ইবাদত করে আমার হইলটা কি? এটা একটা অহংকারের কথা হইল না? অহংকারের কথা। আল্লাহ ওই মুহূর্তে এত তীব্র পিপাসা দিলেন, যা গোটা পৃথিবীতে যত সমুদ্র, মহাসমুদ্র, নদী, নালা, খাল, পাগরে যত পানি আছে সব পানি পান করলেও পিপাসা দূর হবে না। এখন
এটা এইরকম হয়ে গেল। আল্লাহ পাক এক ফেরেশতাকে পাঠায় দিলেন ওখান দিয়ে পানি নিয়ে। বললে বান্দা, ওই বান্দা বলবে আল্লাহ তোমার এক বান্দা দেয় ভাই পানি দাও। এখানে এই পানির অনেক দাম, কারণ দুনিয়ার টাকা এখানে চলে না, নেকি দিয়া চলে। আমার 500 বছর ইবাদত আছে। তুমি 250 বছর ইবাদত আমাকে দাও, তাহলে সে এক গ্লাস পানি দিব। তাও তুমি নাও, তাও দাও। পানি দিলেন, পান করলেন ঠিকই, ওই পানির কারণে পেশাবের এমন চাপ আল্লাহ বাড়ায় দিলেন, পেশাব আর আল্লাহ মানে আর বের হইতেছে না। পেশাব না বাড়ির তাহলে আরো কত যন্ত্রণা না। আল্লাহ এক ফেরেশতাকে ডাক্তারের রূপ দিয়ে পাঠা দিলেন, যাও ডাক্তার সাহেব বললাম পেশাব হচ্ছে না। অনেক টাকা লাগে, এখানে টাকায় চলবে না, এখানে লেখি আমার 250 বছর ইবাদত আছে, তাও তুমি নাও, তাও পেশাব জারি জানি হয়। এটা দিয়া দিল। তখন এই ফেরেশতা এসে আল্লাহর কুদরতি শক্তির মাধ্যমে যা দিলেন, ওটা আবার খাওয়ার পরে তার পেশাব জারি হয়ে গেল। তাহলে 2 গ্লাস পানির কারণে 500 বছরের ইবাদত শেষ। আল্লাহ তখন বলেন বান্দা তোমার তো 500 বছরের ইবাদত শেষ 2 গ্লাস পানির কারণে, আর আমি আল্লাহ পাক 500 বছর তোমাকে ঝর্ণার বিশুদ্ধ নিট অ্যান্ড ক্লিন ফ্রেশ পরিচ্ছন্ন পানি আমি তোমারে খাওয়াইছি, ফল খাওয়াইছি, আমি ধরার জন্য হাত দিয়েছি, দেখার জন্য চোখ দিয়েছি, চিন্তার জন্য তোমার মেধা আমি দিয়েছি, মেমোরি দিয়েছি, চলার জন্য পা দিয়েছি, আমি তোমার সৌন্দর্য বিকশিত করেছি আমি আল্লাহ, এগুলোর দাম দিয়ে তুমি জান্নাতে যাও। লোকটা লজ্জিত নিচের দিকে তাকায় বলেন আল্লাহ আমার ভুল বুঝতে পেরেছি, আমারে ক্ষমা করে দাও। আল্লাহ তো বলেন কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক বলেন হে আমার ইমানদার বান্দা শোনো, জীবনে গুনাহ করেছো, অন্যায় করেছো, অপকর্ম করেছো, শোনো হে আমার বান্দা তোমরা শোনো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমি আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। আল্লাহর রহমত হলো 100টা, দরকার কয়টা? দুনিয়াতে একটা রহমত কাজ করতেছে, একটা ভালোবাসা, একটা, আর ওই দিন আল্লাহ আরো 99টা ধারণ করবেন। সুবহানাল্লাহ বলেন। এই একটাই আল্লাহর অসংখ্য মাখলুকাতের মধ্যে কাজ করতেছে। একজন মা যখন রান্না করতেছে, নিজের সন্তান বিছানায় শুয়ে ঘুমায় আছে, কিন্তু হঠাৎ করে সন্তান কেঁদে ফেললো, মা সংসারে কাজ ফেলে দিয়ে সন্তানকে বুকের মধ্যে জড়িয়ে ধরলো, ঠিক কিনা? এটা ভালোবাসার কারণে। একটা মুরগি বাচ্চা এলোমেলো হয়ে খাচ্ছে, ওইখান দিয়ে যাওয়ার সময় মা মুরগি দেখবেন মনে হয় ক্ষতি করবে, যেন উড়াল দিয়ে ঠোকাবার জন্য আসে, এটা সন্তানের ভালোবাসার জন্য। কুত্তার বাচ্চাকে আপনি পা দিয়া একটা আঘাত দিতে যাবেন আমার ভাইরা, মা কুত্তা তখন খেউ খেউ করে আপনার তাড়ায়া ধরবে, ঠিক না ভাই? ঠিক বললাম। ছাগলের বাচ্চা ধরবেন, মা ছাগল কান্না শুরু করে দিবেন, বাছুর ধরতে যাবেন, মা তখন গুতাবার জন্য আসবেন ভালোবাসার কারণে। একটা পাখি যখন ধরবেন, পাখি ওই বাচ্চাটার মা মাথার উপরে কিচির মিচির করে উড়াল দেয়া যাবে ভালোবাসার কারণে। এই রকম ভালোবাসা আল্লাহর অসংখ্য মাখলুকাতের মধ্যে দুনিয়াতে কাজ করতেছে। আর আল্লাহ পরকালে মানুষকে মাফ করার জন্য 100টা ভালোবাসাই আল্লাহ ধারণ করবে। আল্লাহু আকবার বলেন। সেই আল্লাহ কত দয়া, কত দয়া। এই যে একটা হাদিস পড়লাম সেদিন, পড়তে পড়তে পাইলাম, বান্দা যদি একটা দোয়া করে, একটা দোয়া ফজরের পর যদি 100 বার পরে, পৃথিবী সৃষ্টির পর থেকে পৃথিবীর ধ্বংস হওয়ার আগ পর্যন্ত যত পৃথিবীতে গাছপালা আছে সব গাছের পাতা যত হবে, ওই দোয়াটা 100 বার পড়লে তত নেকি হবে। সুবহানাল্লাহ। দোয়াটা কি? আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। 100 বার। দেখেন আল্লাহ কত দয়াশীল, মানুষকে খালি মাফ করার জন্য বাহানা তালাশ করবেন। সুবহানাল্লাহ। আপনার আজকের বসাটা আল্লাহর পছন্দ হইলে আল্লাহ আপনাকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। অথচ আমরা দুনিয়া নিয়ে মহাব্যস্ত, কিন্তু কালকে তো জানি না
সাদাতপুরের দোকানে কার কাফনের কাপড় বাজেট হয়ে আছে। এই যে আমরা যে মারা যাই, অনেক মানুষের জানাজা পড়ি, আমরা তো শিক্ষা নেই না। জানাজার ময়দানে যাও মানুষ হাসে, ঠিক না? ইহুদিদের লাশ যাওয়া দেখেই রসুল কেঁদেছেন। জানাজার মাঠে যা গল্প করে, কিন্তু না, জানাজার আমি আমার আব্বাকে নিজের হাতে কবরে নামা দিয়েছি। আমার আব্বা শিক্ষা দিল এটাই যে বাবা, আমাকে যেমন কবরে নামা দিয়ে গেল, তোমাকেও একদিন এই কবরে আসতে হবে, ঠিক না? যে জিনিসটা ধরে আবার সেই জিনিসটা ঝরে। গাছের পাতা ধরছে, একটা যখন পইরা যায়, ঝইরা যায়, ওই পাতা শিক্ষা দিয়া গেল আমি ধরছিলাম চিরদিনের জন্য, আমার ঝইরা গেলাম, আমাকেও চলে যেতে হবে। কি দিয়ে বুঝাইলে মানুষ বুঝবে? আমার বুঝে আসে না। হযরত আবু বকর প্রতিদিন কবরের কাছে গিয়া তাও রাতের বেলায় কাঁদতেন। সাহাবায়ে কেরাম বললেন, আপনি আশারায়ে মুবাশশিরিন একজন সাহাবী। 10 মিনিট লম্বা লিখে রাখ করবেন। সাহাবায়ে কেরাম বললেন, আপনি একজন জান্নাতি। 10 জন মানুষের মধ্যে আপনি অন্যতম 1 নম্বরে, উম্মতের মধ্যে সবচেয়ে আপনি ফার্স্ট ম্যান, প্রথম মানুষ, যিনি সবচেয়ে রহম দিলের মানুষ, নরম দিলের মানুষ। এই আবু বকর কবরের কাছে কান্নার কারণ জিজ্ঞাসা করলেন। আবু বকর ডাক দিয়ে বললেন, তাহলে শোনো, আল্লাহ রাসূল বলেছেন মানুষ দুনিয়ার জীবনে যারা সাঁতার জানে না, ওরা যদি নদীতে নৌকা তলায় যায়, ওই মানুষটা যেরকম অসহায়, কবরে যারা আছে তারা এইরকম অসহায় হয়ে আছে। এই জন্য আমি প্রতিদিন এই কবরের কাছে আসি, যাতে করে আমি কবর থেকে শিক্ষা নিতে পারি। আবু বকর রে, এই জায়গায় তোরেও আসতে হবে, এই জন্য সাবধান হয়ে দুনিয়াতে চল। হযরত ওমরের মতো মানুষ, যিনি 2 নম্বরে, তিনি কাঁদতে কাঁদতে 2 চোখের উপরে কালো দাগ পড়েছিল। সাথীরা বললেন, হুজুর আপনি চিকিৎসা করলে ভালো হতে পারে। তিনি বললেন, না, আমি চিকিৎসা করব না। কেন করবেন না? চিকিৎসা করব না এই জন্য, যদি আল্লাহ পাক আমারে মাহশরে যদি আমারে জিজ্ঞাসা করে, ওমর রে তোর চোখের কোনায় এরকম দাগ হয়েছে কেন? ওই সময় আমি বলবো, আল্লাহ তোমার ভয়ে, কবরের ভয়ে, আযাবের ভয়ে কাঁদতে কাঁদতে আমার চোখের কোনায় দাগ পড়েছে। অন্তত পক্ষে আমার আল্লাহ পাক যদি ডাক দেয়া বলে, ওমর রে যা, এ কারণে আমি আল্লাহ রব্বুল আলামিন তোরে মাফ করে দিলাম, এতটুক যদি বলে, তাহলে আমার সবচেয়ে বড় সান্ত্বনা হবে। গঙ্গুহি রাহমাতুল্লাহি আলাইহি কাঁদতে কাঁদতে 2 চোখ অন্ধ হয়ে গেছিল একদম। মুরিদরা বলল, আপনি চিকিৎসা করলে তো ভালো হবে। আমি চিকিৎসা করব না। কেন? আল্লাহ যদি জিজ্ঞাসা করেন যে তুমি অন্ধ হয়েছো কেন, তখন আমি বলবো, আল্লাহ তোমার ভয়ে কাঁদতে কাঁদতে অন্ধ হয়ে গিয়েছিলাম। আল্লাহ তাআলা অন্তত তোমাকে ওই দিন যদি বলে, যা, আমার ভয়ে কেঁদেছিস, আমি তোরে মাফ করে দিলাম, যা, এ কারণে যদি মাফ করে দেয়, তাহলে আমার সবচাইতে চূড়ান্ত ফয়সালা এটা যদি হয়, আমার চাইতে সৌভাগ্য আর কেউ কারোর হতে পারে না, ঠিক কিনা? আল্লাহ রাসূল একবার কবরে পাশ দিয়ে যাচ্ছেন সাহাবীদেরকে নিয়ে, বাহনের উপরে ছিলেন, নামলেন, ফাসাব্বাহানা তাসবিহান তাহওয়িলান, সুদীর্ঘক্ষণ তাসবিহ পাঠ করলেন। কপালে চিন্তার বাস পড়ে গেল, চেহারাটা রক্তিম বরণ ধারণ করলো। সাহাবায়ে কেরাম বলেন, হুজুর এরকম তো কখনো করেন না। রাসূল বললেন, এই যে নতুন কবরটা দেখতেছো, আমি নবুয়াতের চোখ দিয়ে যা দেখি তোমরা তা দেখো না, আমি নবী যা জানি তোমরা তা জানো না। আমি দেখতেছি এই কবরের মধ্যে দাও দাও করে আগুন জ্বলছে, তাকে সেই লোক চিৎকার মারতেছে, তোমরা তথ্য নাও এই কবরটা কার। গ্রামের মধ্যে ঢুকলেন সাহাবীরা, শুনলেন একজন বৃদ্ধা মহিলার ছেলে, মেয়েটাকে ডেকে আনা হলো। আনার সাথে সাথে ডাকডা বলেন, আল্লাহ রাসূল আপনারা যেতে বলেছেন, চলেন। কাছে আসলো, আল্লাহ রাসূল ডাকডা বললেন, মা এই যে নতুন কবরটা কার? আমার সন্তানের। আমি নবী দেখলাম কবরের মধ্যে দাও দাও করে আগুন জ্বলতেছে। মেয়ে তো বললেন, আপনি কি সন্তানের প্রতি অসন্তুষ্ট? কয়, জি, আমার সন্তান মাতৃভক্ত ছিল, এটা ঠিক, কিন্তু একদিন দেখলাম আমার এই বৌমা রাস্তার মধ্যে গিয়া কি যেন বললো আমার এই সন্তানকে, তারপরে থেকে আমার ঘরেও আসেন, আমার সাথে ভালো করে কথাও বলে না। একদিন স্ট্রোক করে মারা গেল।
তার আচরণে আমি এই জন্য অসন্তুষ্ট ছিলাম। জাহান্নামের আগুন দাও দাও করে জ্বলতেছে। মা তো সন্তানের এই বিপদের কথা শুনে মার হৃদয়টা মোমের মতো বিগলিত হয়ে গেল। বললেন, ইয়া রাসূলুল্লাহ, কি করলে আমার এই সন্তানটা জাহান্নামের আগুন থেকে নিষ্কৃতি পাবে? বললেন, যদি আপনি মাফ করে দেন। এই কথা বলেই কবরের দিকে রসুল তাকাইছে। মেয়েটা বললেন, আমি মাফ করে দিলাম। রসুল অমনি হেসে দিয়েছেন। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই মাত্র কবরের দিকে তাকায়া কাঁদলেন, আবার হাসতেছেন, বুঝতে পারলাম না। ওই মুহূর্তে ডাক দেয়া বললেন, আমি নবী, তোমরা নবী না। আমি নবুয়াতের চোখ দিয়া যা দেখি তোমরা তা দেখো না। আমি লক্ষ্য করে দেখলাম, এই মা যখন সন্তানকে মাফ করে দিল, আমি নবী লক্ষ্য করে দেখলাম ধপাস করে আগুন কবরের মধ্যে নিভে গেছে। এজন্য উকুকুল ওয়ালিদাইন, কোন অবাধ্য সন্তানের দোয়া আল্লাহ জীবনেও কবুল করবে না। অবাধ্য সন্তান সে জাহান্নামে যাবে। রাসূল বলেন, রাগিব আনফুন সুম্মা রাগিব আনফুন সুম্মা রাগিব আনফুন। ওই ব্যক্তি ধ্বংস হোক, ওই ব্যক্তি ধ্বংস হোক, ওই ব্যক্তি ধ্বংস হোক। এক সাহাবী বলেন, মান কিলা ইয়া রাসূলুল্লাহ, কার ধ্বংসের জন্য বদদোয়া করলেন? রাসূল বলেন, মান আদরাকা আবওয়াইহি ইনদাল কিবার আহাদুহুমা আও কিলাহুমা সুম্মা লাম ইয়াদখুলিল জান্নাহ। যে ব্যক্তি দুনিয়াতে আব্বা আম্মাকে পাওয়ার পরে যারা তাদের খেদমত করলো না, দেখাশোনা করলো না, শ্রদ্ধা করলো না, ভরণ পোষণ করলো না, জায়েজ রিকোয়ারমেন্ট পুরা করলো না, ফালাম ইয়াদখুলিল জান্নাহ, সেই সন্তান নামাজ রোজা হজ যাকাত দিয়াও জান্নাতে যেতে পারবে না। সাংঘাতিক কথা, কিন্তু পরিষ্কার হাদিস, সহিহ হাদিস। এক সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছ থেকে সবচেয়ে ভালো আচরণ পাওয়ার উপযুক্ত কোন ব্যক্তি? হুজুর বললেন, তোমার মা। ক্বালা সুম্মা মান, তারপরে কে? হুজুর বললেন, তোমার মা। ক্বালা সুম্মা মান, তারপরে কে? হুজুর বললেন, তোমার মা। কয়বার বললেন? 3 বার। চতুর্থবার বললেন, আবুকা ইজলিস, বসো। বাবার কথা বলে বসতে বললেন। মায়ের কথা 3 বার কেন বললেন? ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইনি হুসনা হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহানিন ওয়া ফিসালুহু ফি আমাইন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক বলেন, তোমার মা পিঠে ধারণ করে কষ্টের পর কষ্ট সহ্য করেছে। তোমার মা ঠিক মতো খাবার খেতে পারে নাই, বমি করে ফেলে দিয়েছে, ঠিক কিনা? তোমার মায়ের পেটে নড়াচড়া করেছো, তোমার মায়ের ব্যথা লেগেছে। ডেলিভারির রুমে এত জোরে জোরে আঘাত দিয়েছি, মায়ের কলিজা ছেড়া ব্যথা লেগেছে। ডেলিভারির রুমে একটা আঘাত দিয়ে দুনিয়াতে চলে আসলাম। আধা বালতির মতো রক্ত পড়ে গেল, ব্লিডিং হয়ে গেল, মা অজ্ঞান হয়ে গেলেন, ইনজুরি হয়ে গেলেন। সন্তান যখন কেঁদে ফেলল, মা ওই মুহূর্তে আবার হুঁশ ফিরে আসলো। সন্তানকে এক নজর দেখার সাথে সাথে দেখা গেল যে তার পেটে রাখার যন্ত্রণা, ডেলিভারির যন্ত্রণা মা ভুলে যায়। 2-2.5 বছর পর্যন্ত তোমার দুধ পান করাইল। একটু অসুখ হওয়ার পরে তোমার মা মানতের রোজা রেখেছে, সদগা করেছে, না খেয়ে থেকেছে। একটু চোখের আড়াল হলে মায়ের টেনশন হয়েছে। এই মাকে, মায়ের সাথে দুর্ব্যবহার করে এমন সন্তান আছে না নাই? জোরে বলেন। মুসলমান ভাইরা আমার কথাটা ভালো করে বুঝবেন। ইয়ামান থেকে এক সাহাবী যুদ্ধের অনুমতি প্রার্থনা করার জন্য আল্লাহ রাসূলের কাছে এসেছেন। নবীজি বললেন, তোমার বাড়ি থেকে আছে? বললেন, আমার মা আছে, আসতেই দিবে না, কান্নারত অবস্থায় রেখে এসেছি। নবীজি বললেন, তুমি ফিরে যাও তোমার মায়ের কাছে, মায়ের খেদমত করে তুমি জিহাদের সওয়াব তোমার আমলনামায় চলে যাবে। সুবহানাল্লাহ পড়লেন না? প্রিয় ভাইরা আমার, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার কথা বলতেছিলেন। একজন বৃদ্ধা মহিলা, চুল পাকা, সাদা কাপড় পরা, যখন এসে গেলেন রসুল, তখন তার সম্মানে দাঁড়ায় গেলেন। রসুলের গায়ের চাদরটা পেরে দিলেন। মেয়েটা বসলেন সেই চাদরে। নবীজি দাঁড়ায় কথা বললেন। মেয়েটা চলে যাওয়ার পরে এই চাদরটা নিয়ে ঘাড়ের পিঠে দিয়ে তারপরে আবার বসে কথা বলতেছিলেন। একজন সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার চাদরে জিবরাইল ফেরেশতাও বসে সাহস পায় না, অথচ একজন সাধারণ নারী সে আপনার চাদরে বসলো, যার দিকে তাকায় আপনি
একেবারে এত সম্মান করলেন, যার কারণে এই সম্মানের কারণে আপনি দাঁড়ায় দাঁড়ায় কথা বললেন, কে সে নারী? নবী বললেন, সাহাবীরা, আমার আপন মায়ের কোলে কাকে দুধ কেসমতে আমার হয় নাই, যার কোলে কাকে চলে মানুষ হয়েছি, যার দুধ পান করে বড় হয়েছি, ইনি হচ্ছেন আমার দুধ মা হালিমাতুস সাদিয়া। আল্লাহু আকবার। প্রমাণ করলেন জান্নাতে যাওয়ার জন্য বাপ মার খেদমতের বিকল্প কোনো রাস্তা নাই, ঠিক কিনা? মা বাপ সাবধান, বেয়াদবি করবা না। বাবা মা ভ্রু কুঞ্চিত করে কথা বলবা না, চোখ রাঙায় কথা বলবা না। ওয়াকুল্লাহুমা কওলান কারীমা, বাপ মার সাথে কথা বলো নম্র ভদ্র শ্রদ্ধার সাথে। সুবহানাল্লাহ পড়ে। বুঝলা না তুমি? আল্লাহর পরেই যাদের খেদমত করতে বলেছেন স্বয়ং আল্লাহ বলেছেন। সুবহানাল্লাহ। আর এই যুবকরা আজকে বাপ মার সাথে দুর্ব্যবহার করে, বিয়ে করার পরে আর বাপ মা হয়ে যায় বাসি, ঠিক না? কি ওয়াজ করলি, কি শুনবেন? দেখেন, পাকিস্তানের একটা ঘটনায় পড়ছিলাম, এই 2 মিনিটে বলি। পাকিস্তানের ঘটনায়, এই যে এই কোন বইয়ের মধ্যে আছে তা বলে দিই, যে এই বইটার নাম হলো চোখে দেখা কবরে আযাব। আর এর লেখক হলো বিশ্ববিখ্যাত দায়ী, যিনি মাওলানা তারিক জামিল, এখনো জীবিত আছেন। ভাইরা আমার, ওনার ওই বইতে লেখা দেখলাম, উনি প্রত্যক্ষদর্শীদের কাছে সাক্ষাৎকার নিয়েছিলেন। একটা বৃদ্ধা মা তার ছেলেকে বললেন, ছেলেরে, তোর বাপ তো মারা গেছে, আমি এখন ভালো করে চোখে দেখি না, রান্নার কাজে যেতে পারি না, তুই একটু বিবাহ কর বাবা। তখন বন্ধুদের সাথে কথাবার্তা বলে বিবাহ করলেন। যাকে বিয়ে করলেন মেয়েটার নাম বিউটি, চেহারাও বিউটিফুল, কিন্তু আচরণ, ডিলিংস, ব্যবহার, আমাদের দেশে এক ধরনের ফল আছে, বাইরে সুন্দর ভিতরে ছাই, মাখাম ফল, ঠিক না? তার আচরণটা ওই রকমই, তার অ্যাটিটিউড, তার মেন্টালিটি সব ব্যাড, একটাও ভালো না। সুতরাং বিয়ে করার পর শাশুড়ি বলছে, এই সংসার এলোমেলো নষ্টবেষ্ট করে তোমরা সংসারে অবনতি ঘটায়ও না, এই সংসার ঘটতে তোমার শ্বশুর আর আমার বহুত শ্রম দিতে হয়েছে। এতটুকু বলার কারণে রাগ করে বাবার বাড়ি চলে গেছে। ছেলে বাড়িতে এসে কয়, মা বিউটি কই? কয়, বাবা খালি এই কথা বলছি, ভালো নসিহত করছি, আর এই বউ রাগ করে বাবার বাড়ি চলে গেছে। ছেলে দৌড়া এসে মার গলা দিলে ধাক্কা দিয়ে ফালা দিছে, যে আমার বউ যা কানা করে তুই বলবি কেন? তুই কি কামাই করে খাওয়াস? নাউজুবিল্লাহ বললেন না? কয়, আমি বউ আনতে গেলাম, যদি না আসে তাহলে তোর খবর আছে। আচ্ছা, ঘরের মধ্যে যা মা কাঁদতেছে, হারে এই ছেলেকে বসন্ত আর কলেরা ব্যারাম হয়েছিল। এই ছেলে ডাক্তার কবিরাজ সবাই না করে দিল, আমি ব্যর্থ ফিরে আসলাম। একদিন ঈশা নামাজের সবাই ঘরের মধ্যে শোয়া রেখে আমি গেলাম মসজিদের বাইরে, মুসল্লিরা নামাজরত ছিল, বাইরে জুতা রেখে, জুতার নিচে ধুলাগুলো আমি হাতে নিয়ে বুকে মাখাই আল্লাহর কাছে দোয়া করলাম, আল্লাহ তোমার নামাজিদের জুতার নিচে ধুলার বরকতে হলেও আমার এই একটা সন্তানে তুমি হায়াত বাড়ায় দাও। তুমি তো সব পারো। আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। হায়াত আর মওতের উদ্ভাবক তুমি ইচ্ছে করলে আল্লাহ ভালো বানাতে পারো। এই দোয়া করছিলেন। আর তারপরে তো এই সন্তানের হায়াত বেড়ে গেল, আর একবারের জন্য অসুখ বিসুখ হয় নাই। সেই সন্তান আমাকে গলা ধাক্কা দিয়ে ফালা দিয়া চলে গেল। তারপরে দোয়া করতে চাইলাম, আমার বৌমা যদি আসে তাহলে আমার তো খবর করে ফেলবেন, আমার বৌমা যেন আসে। এরপরে তিনি বিকাল বেলা তখন দেখলেন যে আসতেছে কিনা, দেখা যায় আফসা দেখা যায়, গেটের আড়ালে হলেন। যেই মাত্র গেটের মধ্যে প্রবেশ করলেন, মা তখন আড়াল থেকে সামনে এসে বৌমার হাত জড়িয়ে দূরে কান্না বিজড়িত কণ্ঠে বললেন, বৌমা সংসার তোমরাই করবো, আমি কয়েকদিন মান বাঁচবো, আমারে ক্ষমা করে দেওয়ার কোনোদিন বলতে যাব না। ওই মুহূর্তে নিজের ছেলেটা, আমার ভাইরা, নিজের ছেলেটা গলা ধাক্কা দিয়ে ফেলে দিয়া তার কষ্ট দিয়েছে, কিন্তু এই জায়গায় আমার বৌমা সে কি করলো, মাথার জুটি ধরে টান দিয়া নিচে ফালায়া দিল। নাউজুবিল্লাহ পড়েন। মায়ের ঠোঁটটা ফেটে গেল, রক্ত ফিনকি দিয়ে বেরিয়ে গেল। মা তখন ঘরের মধ্যে দিয়ে কান্না শুরু করেছেন। এদিকে শ্বশুর বাড়ি গিয়ে বলতেছে, বউ চলো বাড়িতে যাই। বউ বললো, তোমার ভাত খাবো না। কয়, কেন খাবো না? কয়, তোমার মা খালি কাটর কাটর করে। কয়, তাহলে বিচার করব। কি বিচার করবে বলো?
কয় বিচার তুমি যা চাও তোমার ভালোবাসার কারণে আমি তাই করব। কয় তোমার মারে 3 দিনের মধ্যে খতম করা লাগবে। কয় 3 দিন লাগবে না, বিটিরে চল, আগামীকাল আমার মাকে আমি জব করে ফেলবো। নাউজুবিল্লাহ পড়েন। মুসলমান ভাইরা আমার কথাটা ভালো করে বুঝবেন। এরপরে চলে আসলো ঠিক এইভাবেই। তারপরে ঘরের মধ্যে ছুরি ধার করাইতেছে, মা তা জানে না। ফজরের নামাজের সময় এই ছেলেটা উঠে গিয়ে মায়ের দরজা নক করলো, মা দরজা খোলো। দেখেন মা কি জিনিস, একবার মা বলার কারণে ছেলে যে আঘাত দিয়েছিল, ছেলের বউ আঘাত দিয়েছিল, সব ভুলে গেছে। আমার বাবা মনে হয় বুঝতে পেরেছে ভুলটা। কি হয়েছে বাবা বলো? কয় খেতে যাবো, আখের খেতে, কিন্তু মাথায় বোঝা তুলে দেওয়ার মতো কোনো লোক নাই, তুমি একটু চলো। সারাদিন তো মা খায় নাই, মা চলে গেল, বস্তার মধ্যে ছুরি নিয়ে গেছে, মা তা জানে না। এক জায়গায় বস্তা রাখলো, মা এক জায়গায় বসে আছে, আখের খেতে আখ কাটতেছে। ডানে বাঁয়ে সামনে পিছনে তাকায় দেখি সুযোগ হয় কিনা মাকে মেরে ফেলবে, কিন্তু সুযোগ হয় না। লোকজন দেখা যায়, একবার দেখলো ডানে বামে সামনে পিছনে মানুষ নাই, মা গ্রামের দিকে অন্যমনস্ক হয়ে তাকিয়ে আছে। বস্তার মধ্যে থেকে ছুরি বের করে যখন মায়ের পিছনে আসতেছিল, এবার ছুরিটা উঁচু করে ধরেছে, আর এক পা আগাইলেই মাকে কোপ মারবে, কিন্তু ওই মাটিটা ম্যাগনেটের মতো, চুম্বকের মতো আটকে গেল, আর পা সামনে আসে না। এরপরে হাত নিচে নামাবে, হাতও নামে না, মুষ্টিবদ্ধই আছে, ছুরিও নামে না, উপরে ওঠে না। চিৎকার মারলো ভয়ের কারণে। এরপরে মা পিছনে দিয়ে তাকা দেখে ছেলে আমারে মারবে, বুঝে ওঠার আগে তিনি চলে গেলেন গ্রামের দিকে। মা মা বলে ডাকে, আশেপাশে লোকজন নাই, মা দূরে চলে গেছেন। লোকজন যখন যাদের কানে চলে গেছে, দৌড়ায় সে দেখে ইতিমধ্যে তাকে মাজা পর্যন্ত মাটি গিলে ফেলেছে। প্রিয় ভাইরা, 30 থেকে 35 মিনিটের মধ্যে এই সন্তানকে চিরতরে মাটির গহ্বরে চলে যেতে হয়েছে। মাকে সংবাদ দেওয়া হলো, মা চলে আসলেন আর বললেন, অন্ততপক্ষে আমার সন্তানকে, আমার এই সন্তানকে অন্ততপক্ষে বের করে আমার সামনে দাফন কাফন করো। কিন্তু মাটি খনন করতে গিয়ে পানি বের হয়, তবু এই সন্তানের আজও পর্যন্ত এই সন্তানের মাথার চুলও খুঁজে পাওয়া যায় নাই। আমার যুবকেরা খবরদার, খবরদার, ওই মা বাপ যাদের আছে তাদের সাথে দুর্ব্যবহার করবা না। রাজি আছো তো ইনশাল্লাহ? ইনশাল্লাহ। একটা নারীর দেখেন সব দিক থেকে, একটা নারীর কত দাম আল্লাহ তাআলা দিয়েছেন। যে নারী কন্যা হয়ে জন্মগ্রহণ করে, কি হয়া 10 মিনিটের মধ্যে শেষ করে কালেকশন করব। রাসূল বলেছেন, যেই ঘরে কন্যা সন্তান জন্মগ্রহণ করে, নাজালা মালাকাইন, 2 জন ফেরেশতা নাজিল হয়। তাও সুবহানাল্লাহ কয় না? সুবহানাল্লাহ। 2 জন ফেরেশতা নাজিল হয়, বরকতের জন্য দোয়া করে। রাসূলের হাদিস, একটা ছেলে হইলে ফেরেশতা নাজিল হয়, বরকতের দোয়া করতেছে, এরকম হাদিস পাবেন না। আবার নবী বলেছেন, কন্যাদেরকে ভালোবাসো, কন্যাকে গালি দিও না। তাহলে কন্যার বাবাকে গালি দিও না, তাহলে আমি নবীকে গালি দেওয়া শামিল হবে। যে ঘরে একটা কন্যা সন্তান, তাকে দ্বীনি ইলম শিক্ষা দিয়ে সৎ পাত্রস্থ করে, একটা জান্নাতের অধিকারী হবে। সুবহানাল্লাহ পড়েন। যার 2 সন্তান কন্যা, 2 জান্নাতের অধিকারী। যার 3টা দিনদার, পরহেজগার, সৎ পাত্রস্থ করে। রাসূল এইবার জান্নাতের কথা না বলেন, ওয়াদাম্মা আসাবিআ ইন্না মাইয়া ফিল জান্নাহ, 2 আঙ্গুল ফাঁকা ছিল এক জায়গায় করে বললেন, কন্যার বাপ আর আমি নবী এত কাছে জান্নাতে থাকবো। কইলেন তো সুবহানাল্লাহ। মিয়া হইলে পারে মুখ বিলা সাবাই যায় না, আমার সারা আইতে হয়। আর সাওয়াল কয় কি, আমার সাওয়াল হয়েছে মিষ্টি খা, ঠিক না? এটা গল্প করতে আর সময় লাগে না। মিয়া হইলে মুখ বিলা চাওয়া যায় না, এটা দুঃখজনক। কন্যা সন্তান আল্লাহর রহমত, বৃষ্টিও আল্লাহর রহমত। সুবহানাল্লাহ পড়েন। আত্মীয় স্বজন আল্লাহর রহমত। আমি পরিষ্কার হাদিসে পড়েছি, যে বাড়িতে আত্মীয় স্বজন আছে সে বাড়িতে আল্লাহর রহমত আসে। আবার আপনারা জানি কইেন না, মাসে 2000 টাকা নামে যায় নজরুল, আবার কয় কি? বিশ্বাস করেন, যেই ঘরে আত্মীয় আসলে মন খারাপ করে, সেই ঘরে আল্লাহর রহমত নাজিল হয় না। পরিষ্কার হাদিস। কন্যা হিসেবেও দাম, এরপরে স্ত্রী হিসেবেও দাম আছে। আবার আজকে দেখেন, ইসলাম আমাদের মাঝে নাই। ইসলাম খাটো করে ফেলাইছে সব জায়গায়, ঠিক না? দেখেন না, অনেকে দাড়ি রাখেন, দাড়ি যদি না রাখেন 3টা শাস্তি হবে। আমি নিজে পড়েছি।
যে ব্যক্তি মোষ লম্বা করে দাড়ি মুন্ডায়, 1 নম্বর শাস্তি জাহান্নামের আযাব হবে। নাম্বার 2 রসুলের সুপারিশ থেকে বঞ্চিত হবে। নাম্বার 3 হাউস কাউসারের পানি থেকে সে বঞ্চিত হবে। তাহলে এ জায়গায়ও আমরা কিন্তু ইসলাম খাটো করছি, ঠিক না? নামাজ পড়ে না, ইসলাম খাটো করছে। বাপ মাক বাদ দেয় না, ইসলাম খাটো করছে। ইসলামী আন্দোলন পছন্দ করে না, এটাও ইসলাম খাটো করছে। ওই যে এক অফিসার একটা ফুল প্যান্ট কিনছিল, আদাত লম্বা হয়েছে, বউরে কইছে বউ এটা আদাত কাইটা থুইও। আমি সময় তো নাই। বেটার বউ কইছে কয় সময় পালি দেব না, সময় এখন নাই। মেয়েকে কইছে কয় আমি কেবল স্কুল থাইলাম, কেউ মানে রাজি না। ছেলে একটা দর্জি আসার পরে কয় আমি তো সুযোগই পাবো না। তখন সব কাজ সেরে স্ত্রী চিন্তা করলো, আচ্ছা আনছে যখন আদাত কাইটা সিলাই করে আন্নার সাথে ঝুলা রাখতে, বেটার বউ আর জানে না যে শাশুড়ি কাটছে, হেও যে আদাত কাটছে। মেয়ে আর জানে না যে ভাবি কাটছে, হেও যে আদাত কাটছে। ছেলে একজন দর্জি ম্যান, সে আইসা কয় আব্বা না কইছিল না কাটলে কি প্যান্ট কিন্তু তা তো আর জানে না, হেও আদাত কাটছে। ছিল ফুল প্যান্ট, এখন হয়েছে ইসলাম ফুল না হাফ। ইসলাম ফুল, কিন্তু আমরা ছেটে ছেটে হাফ বানা ফেলাইছি, ঠিক কিনা ধরে খান? বিশ্বাস করেন প্রিয় ভাইরা আমার, ঘরেও শান্তি নাই, কারণ ইসলামও নাই, শান্তিও নাই। নবী বলেছেন লা ইয়ানজুরুল্লাহু ইলা ইমরাতিন লা তাশকুরু লিজাওজিহা ওয়া হিয়া তাস্তাগনি আনহু। নবী বলেছেন যে আল্লাহ সেই রমণের দিকে রাগ করে তাকাবেনই না, ওই নারীর দিকে তাকাবেন না যে স্বামী তার স্ত্রীকে প্রয়োজনীয় সব জিনিস দেওয়ার পরে অথচ স্বামীর সে মুখাফেকি, তারপরে স্বামীর অনুমতি ছাড়া বাড়ির থেকে যেখানে সেখানে যায়। এই নারীর দিকে আল্লাহ রাগ করে তাকাবেন না, মানে এই নারীর দোয়াও আল্লাহ কবুল করবে না। এখনকার মহিলারা এখন বাজারে করে, তাই না? না আপনারা আপনাদের এলাকায় বাবা, আমার ধুকুরে বেড়া বাজারে বিশ্বাস করবেন না, সব জায়গায় মাইসিয়া বাজারেও ঢোকা যায় না। আমি নজরুল মহারাজে কয় জায়গায় গুতা খাই, মাইসিয়া বাজারে এখন মহিলারা ঢুকছে। অনেক পুরুষ বিদেশ গেছে, আজকে বাজার ঘাট করে, দোকানদারদের সাথে পরকিয়া করে, আছে না নাই? কোথায় ইসলাম আছে বলেন? রাসূল বলছেন সালাসাতু লা তাসআল আনহু রাজুলুন ফারাকাল জামা ওয়া আসা। নবী বলেছেন 3 ব্যক্তির সম্পর্কে কোনো প্রশ্নই করো না। যে 1 নম্বর যে জামাত ত্যাগ করে ইমামের অবাধ্য হয়ে মারা যায়, ওই ব্যক্তির উপর আল্লাহ রাগান্বিত। অনেক মানুষ ঠুকঠাক ঘরের মধ্যে নামাজ পড়ে, তো জামাতে নামাজ পড়ে না, আছে না? লা সালাতা লিজারিহি ইল্লা ফিল মসজিদ। মসজিদের প্রতিবেশী হওয়া সত্ত্বেও যারা মসজিদের জামাতে নামাজ আদায় করে না, তাদের নামাজের যথার্থ হক আদায় হয় না। সুন্নত গুলো ঘরে পড়বেন, ডবল সওয়াব পাবেন। 2 নম্বর হলো ওয়া আসা ইমাম ওয়া মাতা আসিমা। কোন মানুষ যদি মারা যায় আর বিনা অনুমতিতে কেউ যদি জানাজা পড়ায়, তার দোয়াও কবুল হবে না। 3 নম্বর ওয়া ইমরাতুন গাবা আনহা যাওজাহা কাদ কাফা মুমিনাতান। দুনিয়া স্বামী বাড়িতে নাই, স্ত্রী বাড়িতে আছে, তার প্রয়োজনীয় সব কিছু দেওয়ার পরে ফাতাবাররাজাত বাদালা তাসালু আনহুম। নবী বলেছেন, আল্লাহ রাসূল বলেছেন, স্বামীর অনুপস্থিতিতে বেপরদায় রাস্তাঘাটে বের হয়ে যায়, এমন নারীর দোয়া আল্লাহ কবুল করবে না। 6 ধরনের মহিলা জাহান্নামে যাবে। কয় ধরনের? 1 নাম্বার 1 স্লিপ লিখবেন, শেষ করব। গুড গুড গুড। কোন কে আপনি? আমারই তো ভুল হচ্ছে। আপনারা দেখুন চান না, আমি যাবো। প্রিয় ভাই আমার, যেহেতু 12টায় শেষ হয়ে যাবে, আসেন এখন শেষ কথাগুলো বলি। আল্লাহর রাসূলের স্ত্রী হযরত ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি একবার খুব জ্বর হয়েছে, খুব জ্বর, প্রচন্ড জ্বরের কারণে বলছে, স্বামী আমি একটা আনার ফল খেতে চাই। কি ফল? আনার ফল। কিন্তু ঘরে টাকা নাই, খুঁজা বুঝা যা পাইছে এটা নিয়ে গেছে। যায়া একটা আনার ফল কিনে নিয়ে আসছে। রাসূলের এই সাহাবী এবং জামাই রাস্তায় আসার পরে একজন ভিক্ষুক এসে বলতেছে, আলী আপনার ব্যাগের মধ্যে কি একটু বলেন তো। কয় এটা নবীর বিটি জ্বর, একদিন ধরে সারাদিন খায় নাই, একটা আনার ফল কিনে আনছি। কয় আমি 2 দিন ধরে খাই না, আমারই বেশি দরকার, আমাকে দেন। চিন্তা করলেন কি করি এখন, ফাতেমাকে কি জবাব দিব? লাস্ট মুহূর্তে করলো কি জানেন?
চিন্তা করলেন চোখ বন্ধ করে কি করা যায়, বন্ধ করে তিনি কোরআনের মধ্যে নজর দিছেন। এক জায়গায় পাইলেন ওয়া আম্মা সাইলা ফালা তানহার, যারা ছায়া লাগবে নিরুৎসাহী করতে ওখানটা সরায়া দিও না, কিছু দিয়ে দাও, ধমক দিও না। এরপরে সেই জিনিসটা বাইর করে দিয়ে দিল, খালি হাতে বাড়িতে আসতেছে, ঘরে ঢুকবে সাহসে ধরতেছে না। ফাতেমা দেখে বললেন স্বামী আপনি ঘরে আসেন, আমার সব অসুখ বিসুখ সেরে গেছে। সুবহানাল্লাহ পড়ে। যেমনে ঘরে ঢুকছেন অমনি ডাক দিছে ঘরে বাইরে থেকে সালমান ফার্সি এক সাহাবী, আলী কি আছেন? জি আছেন, আসেন আমার বোঝা হয়ে গেছে। বাইরে এসে দেখে এক বোল বোঝাই আনার ফল নামাইলেন। রসুলকে একজন হাদিয়া দিয়েছে, রসুল এটা না নিয়ে আপনার জন্য পাঠিয়েছেন। গুইনা দেখলো যে 9টা, এটা আমাকে দেয় নাই, আপনি নিয়ে যান। কয় না রসুল আপনাকে দিয়েছে, কয় না আমাকে দেয়, আমাকে দিলে 10টা দিতেন, কারণ 1-এ 10 গুণ বৃদ্ধি হয়, নিয়ম অনুযায়ী 10টা পাই আমি। সালমান ফার্সি চাদরের নিচে হাত দিয়ে কয় একটা চালাকি করে সামলাইছিলাম, তাও তুমি টের পাইলে, বাইর করে দিয়ে দিলেন 10টা। দান করছিলেন 1টা, আর পাইলেন কয়টা? 10টা। তাহলে দান করলে কমে না বাড়ে? এক। রসুল বলছেন বুখারী হাদিস, যে দান করে তার জীবনের গুনাহগুলো কাফফারা হয়ে যায়, মুছে যায়। সুবহানাল্লাহ। যে দান করে তার হায়াত আল্লাহ বাড়ায় দেন। 7 শ্রেণীর মানুষ আরশে ছায়া পাবে, তার মধ্যে যিনি দান করে সেও এর মধ্যে থাকবে। সুবহানাল্লাহ। আসাকিউ হাবিবুল্লাহ, যারা দান করে তারা আল্লাহর বন্ধু। করিবুম মিনাল জান্নাহ বাঈদুম মিনান নার, জান্নাতের নিকটে জাহান্নাম থেকে দূরে।